আপনারা জাস্ট এই একটা সিক্রেট জিনিস ইউজ করবেন, আর এই সিক্রেট জিনিসটা ইউজ করার কারণে আপনাদের পরোটা একদম হোটেলের মতো খাস্তা নরম তুলতুলে হবে। আপনারা দেখবেন আমরা যখন বাসায় পরোটা বানাই তখন কিন্তু হোটেলের মতো এরকম খাস্তা নরম তুলতুলে হয় না, কিরকম একটা শক্ত শক্ত হয়। তবে এই রেসিপিতে একদম হোটেলের খাস্তা পরোটাই আপনারা বানাতে পারবেন। তো আজকে কিন্তু আপনাদের এই সিক্রেট রেসিপিটা আমি দিয়ে দিলাম। তো প্রথমে এখানে 1 কাপ গরম পানি, একদম ফুটন্ত গরম পানি নিয়ে তার ভিতরে হাফ চা চামচের মতো লবণ আর 1 চা চামচের মতো দিয়েছি চিনি। এখানে আমি লাল চিনিটাকে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চিনি কিন্তু এখানে দিতে পারবেন। যাই হোক, চিনি আর লবণটাকে খুব ভালোভাবে মেশানোর পর এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো ময়দা। ময়দাটাকে দিয়ে খুব ভালোভাবে মথে একটা ডো রেডি করে নিয়েছি। ডোটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবো। এখন আমি ওই সিক্রেট মিশ্রণটাকে বানাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর নিয়ে নিব 2 টেবিল চামচের মতো তেল আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। এই মিশ্রণটা কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারের বদলে ময়দা দিয়েও করতে পারবেন, তবে কর্নফ্লাওয়ার দিলে এটা খুব ভালো হয়। 10 মিনিট পর ডোটা কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে আর এটা কিন্তু একদম রুটি বানানোর জন্য প্রস্তুত। যতটা রেস্টে রাখবেন ডোটা ততটাই কিন্তু সফট নরম তুলতুলে রুটি হবে। এখন আমি 1 কাপ ময়দা থেকে এরকম 5টার মতো লেচি কেটে নিয়েছি। এখন এটাকে বেলে নেব। বেলে নেওয়ার জন্য প্রথমে একটু ময়দা ডাস্ট করে নিয়ে তারপরে এই রুটিগুলোকে আমি বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়ার পরে এখন আমরা যে মিশ্রণটাকে বানিয়েছিলাম সেই মিশ্রণটা এই রুটির উপরে দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে, এবং ওই মিশ্রণটার উপরে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু ময়দাটাকেও দিতে পারবেন। তারপরে পরোটার মতো ভাঁজ করে নিলাম। এখন এটাকে বেলে নেব। আপনারা জাস্ট আমার দেখানোর নিয়ম অনুযায়ী পরোটাগুলো বানাবেন, দেখবেন যে পরোটাগুলো কতটা সফট এবং খাস্তা হয়। তো এটাকে আমি বেলে নিচ্ছি। তারপর এখন কড়াই একটা তাওয়া বসিয়ে দিয়ে এখানে তেল দিয়ে দিয়েছি। প্রথমে তেল দেওয়ার পরে এখন তেলটাকে একটু ব্রাশ করে দিলাম। এখন এটাকে ভেজে নেব। কমপ্লিট ভাজা হয়ে গেলে উপরে একটু করে এরকম ভাবে তেল ব্রাশ করে দিয়ে তারপর এটাকে উল্টিয়ে দেব। আর এখনই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে রুটিটা। এভাবে জাস্ট আপনারা বাসায় একবার রুটি বানাবেন, বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। যখন বাসায় রুটি বানাই তখন কিন্তু আমাদের রুটি এরকম হোটেলের মতো খাস্তা হয় না। আমরা সবসময় ভাবি যে কি এমন ইউজ করে যে হোটেলের রুটিগুলো এত সুন্দর হয়। আসলে তারা কিছু টেকনিক ইউজ করে যার কারণে তাদের রুটিগুলো এতটা সফট এবং নরম তুলতুলে হয়। আমার এই দেখানো প্রসেস অনুযায়ী আপনারা যদি পরোটাগুলো বাসায় বানান, আপনারা একদম হোটেলের মতো পরোটা বাসাতেই বানাইতে পারবেন। এভাবে যদি একবার পরোটা বানানো শিখে যান তাহলে আর অন্য কোনো পরোটাই বানাবেন না, জাস্ট এইভাবেই আপনারা পরোটা বানাবেন। আর এটাকে আমি একদম কালা ভুনার সাথে খাচ্ছিলাম, আমার কাছে অস্থির লেভেলের মজা লাগতেছিল। আচ্ছা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন, যেন পরবর্তীতে দেখে বানাতে পারেন। আর না দিলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে। তো অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে রাখবেন যেন পরবর্তীতে দেখে বানাতে পারেন। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।